আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্য আরেকটা প্রবলেম সলভ করব। যেই প্রবলেমগুলো সলভ করতেছিলাম সেটার পরের প্রবলেমটা আমরা যদি যাই, এর পরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা স্কোয়ার নাম্বার। তো এখানে ডেসক্রিপশনে আমাদের যেটা বলছে যে একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটি বের করার প্রোগ্রাম লিখতে হবে। তো আমাদের ইনপুটে প্রথমে টেস্ট কেস বলবে আগের মতোই, দেন একটা নাম্বার দিবে এন, এই নাম্বারটা পূর্ণবর্গ কিনা সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, সো সেটার প্রোগ্রাম লিখতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এইখানে যদি আমরা একটু দেখি, ধরা যাক আমাদের কাছে একটা নাম্বার আছে 5। তো এইটার বর্গ করা মানে কি? এটা বর্গ মানে তো এইটাই যে এই নাম্বারটাকে আমি যদি সেম নাম্বারটা দিয়েই মাল্টিপ্লাই করি, তাই না? তাহলে 25 পাবো। তো এই যে প্রসেস, এটাই তো বর্গ। তাহলে আমি বলতে পারি যে আমার কাছে একটা নাম্বার আছে 5, এটার যদি আমি স্কোয়ার করি তাহলে পাচ্ছি 25। আচ্ছা, এখন এই যে 25 পেলাম, এইটা 25টা কি? 25টা হচ্ছে আমার বর্গ সংখ্যা আর কি। তো এখন আমাদের এই 25 বলা থাকবে, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে এন। তো আমাদের এই এনটা বলা থাকবে এবং আহ, আমাদের প্রমাণ করতে হবে যে এই এনটা একটা পূর্ণবর্গ সংখ্যা নাকি একটা পূর্ণবর্গ সংখ্যা না। এখন যদি আমরা আরেকটা নাম্বারের কথা চিন্তা করি, ধরি সেটা হচ্ছে 1.5। হ্যাঁ, এইটাকে যদি আমি স্কোয়ার করি, এর মানে হচ্ছে 1.5 মাল্টিপ্লাইড বাই 1.5। এক্ষেত্রে আমরা কি পাবো? 3.0। সো আমরা যদি ইন্টিজারে চিন্তা করি, ধরলাম যে 3 পেলাম। এখন এই 3টা আসছে, দেখেন এই যে এই 1.5 থেকে, এই 1.5 তো পূর্ণ সংখ্যা না, তাহলে এই 3টাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। কারণ পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাটাতে আমাদের বলা আছে কি যে যদি কোনো পূর্ণ সংখ্যার বর্গ হইতে হবে। যেহেতু এটা পূর্ণ সংখ্যা না, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন আমরা একটা একটা ছোট একটা কোড লেখার যদি চেষ্টা করি, এখানে ধরি যে আমরা আমরা একটা লুপ চালাই, অথবা ধরে আমাদের একটা ফ্ল্যাগ রাখি। হ্যাঁ, প্রথমে আমাদের কাছে একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগে আমরা বললাম যে এটার ভ্যালু হচ্ছে ফলস, এটা বুলিয়ান ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগটা কি করবে যে এটা ডিসাইড করবে যে এটা কি আহ, জি, এটা কি পূর্ণবর্গ আছে নাকি নাই। এখন আমরা ধরেন যে একটা লুপ চালালাম, ফর আই ইন রেঞ্জ, থেকে চালাবো 1 থেকে শুরু করব, কত পর্যন্ত? 10 পর্যন্ত। হ্যাঁ, এখন ধরে নিলাম যে এন পর্যন্ত চালাবো। যদি আমি এন পর্যন্ত একটা লুপ চালানোর চেষ্টা করি, তাহলে আমার কন্ডিশনটাকে আমার চেক করতে হবে কি, যে যদি আমার আই আইকে আমি আই দিয়ে গুণ করব, এটা যদি এন এর সমান হয়, তাহলেই তো আমি পেয়েছি, তাই না? যে আমি যেটা খুঁজতেছি সেটা আমি পাচ্ছি। তাহলে আমি প্রথমে একটা ইফ কন্ডিশন দিয়ে দিই, যে ইফ আমি খুঁজতেছি আই মাল্টিপ্লাইড বাই আই, এটা যদি হয় কার সমান? ইকুয়াল ইকুয়াল এন, তাহলে তো আমি পেয়ে গেলাম। তাহলে আমি বললাম যে ফ্ল্যাগ ইকুয়াল টু, এবং আমি একটা ব্রেক করে এই লুপ থেকে বের হয়ে গেলাম। ঠিক আছে, তার মানে আমি যখনই পেয়ে যাব তখন বের হয়ে যাব লুপ থেকে। মানে এরকমও তো হইতে পারে যে আমি আসলে পেলাম না, সেই ক্ষেত্রে কি হবে? যে সেটা যদি আমি সেকেন্ড একটা কেস চিন্তা করি, যে এলস ইফ, ধরি আমি এরকম কন্ডিশনে পৌঁছে গেছি যখন আমি আইকে আই দিয়ে গুণ করছি এবং সেইটা আমার এন এর থেকে বড় হয়ে গেছে। কিভাবে হইতে পারে? ধরি আমাকে দেয়া আছে 18। তো 18-র ক্ষেত্রে চিন্তা করি, যখন আই 1, 1 এর জন্য 1 স্কোয়ার 1, 2 এর জন্য 4, 3 9, 4 এর জন্য 16, দেন আসেন 5। ঠিক না? আমাদের আই তো এক এক করে বাড়তেছে। 5-এর জন্য হয়ে যাবে 25,
আর আমাদের দেয়া ছিল কত, আমরা বললাম যে আমাদের দেয়া ছিল 18, 18 তো ছিল এখানে। এটা তো স্বাভাবিক যে 18 তো পূর্ণবর্গ সংখ্যা না, তাই না? তার মানে হচ্ছে এইখান থেকে আমার এই কন্ডিশনে অলরেডি চলে গেলাম। সো আমি এখানেও কি করে দিব, ব্রেক করে দিব। আমার তো দরকার নেই যে পুরো এন পর্যন্ত লুপটা চালানোর তো দরকার নেই, ঠিক না? তারপরে আমি যদি যখন লুপ থেকে বের হয়ে আসলাম, এখন আমি কি করতে পারি, যে আমি এখন বলতে পারি যে ওকে, ইফ ফ্ল্যাগ, ফ্ল্যাগ ছিল এটা, সরি, করে নিয়ে যাই, ফ্ল্যাগ, আমরা শুধু এইটাও বলতে পারি যে এই ফ্ল্যাগ, এটা বললেও যেহেতু ট্রু ফলস মানে বুলিয়ান ভ্যালু, ও এটা ধরবে, যে তাহলে আমরা প্রিন্ট করো ইয়েস, এলস। যদি এটা না হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট নো। ঠিক আছে, হয়ে গেল আমাদের কোড। এখন একটু কোডটা পুরোটা একটু দেখি যে আমরা কি করলাম, যে আমরা একটা লুপ চালালাম, দেন হচ্ছে আমরা লুপের মধ্যে এটাকে মাল্টিপ্লাই করে দেখতেছি যে এন এর সমান কিনা। কিন্তু আমরা যদি এখন আরেকটু অন্যভাবে জিনিসটাকে চিন্তা করি, আমাদের বের করতে হবে তো বর্গমূল, তাই না? তো আমরা আবার এটাকে এইভাবে চিন্তা করি যে আমার কাছে আছে 25, 25-এর যদি আমি বর্গমূল করি, স্কোয়ার রুট করি, আমি কত পাবো, 5। আবার 5-কে যদি আমি স্কোয়ার করি, কত পাবো, 25। এখন যদি আমরা এইভাবে একটা জিনিস করার চিন্তা করি, আমাকে যেই নাম্বারটা দেয়া আছে, আমি যদি এই নাম্বারটাকে রুট ওভার করে তারপরে যদি স্কোয়ার করি এবং যদি আমি সেম নাম্বারটাই পাই, তাহলে আমি বলতে পারি না যে এই নাম্বারটা হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা। বুঝা গেছে? আমাকে যেই নাম্বারটা দিছে 25, এটাকে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে আমি কত পাবো, 5। তাহলে যেই স্কোয়ার রুট করে যে ভ্যালুটা পেলাম সেটাকে যদি আমি আবার স্কোয়ার করি, তাহলে যদি আমি আবার আগের নাম্বারটাই ফেরত পাই, তাহলেই তো আমি বলতে পারি যে আমাকে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে স্কোয়ার রুট নাম্বার। তো এইভাবে করলে আমার সুবিধা কি, যে আমার কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি যেটা, সেটা চলে আসবে O1, একটা কনস্ট্যান্ট টাইমে জিনিসটা হবে। আমার নাম্বার যাই হোক, 25 হোক, 20 হোক, 150 হোক, 50,000 হোক, আমার তো লুপ চালানো লাগতেছে না, তাই না? আমার প্রত্যেকটা নাম্বারের জন্য আমার দেখা লাগতেছে না, আমি এই একই ফর্মুলা দিয়ে জিনিসটা সলভ করে ফেলতে পারতেছি। তো এই জন্য আমরা হচ্ছে এইভাবে করব। আগের এইটাও একটা সলিউশন, আমরা যে লুপ দিয়ে দেখালাম এটাও একটা সলিউশন, কিন্তু এটা একটু বেটার সলিউশন, একটু ভালো সলিউশন। তাহলে আমরা যদি এটার কোডটা একটু দেখার চেষ্টা করি, এটা আমি করে রাখছিলাম। সো এখানে আমরা কি করতেছি, যে টেস্ট কেস ইনপুট নিলাম, দেন হচ্ছে টেস্ট কেস পর্যন্ত লুপ চালালাম, এখানে আন্ডারস্কোর দিছে। আন্ডারস্কোর দেওয়ার কারণ কি, কারণ আমার তো দরকার নেই, আমি যেই ভ্যালুটার ভেরিয়েবলটা নিব এই ভেরিয়েবলটার তো কোথাও ইউজ নাই। সো যখন আমাদের পাইথনে এমন হয় যে আমার কোনো একটা ভেরিয়েবল আছে যেটার কোনো ইউজ নাই, সেক্ষেত্রে আমরা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। তারপর আমি একটা নাম্বার ইনপুট নিতেছি এবং দেখেন এখানে আমি কি করতেছি, যে নাম্বারটাকে স্টার স্টার 0.5, এর মানে কি, পাইথনে স্টার স্টার বলতে আমরা বুঝাই যে পাওয়ার। সো এটা দুইভাবে করা যায়, এক হচ্ছে আমরা যদি পাওয়ার ফাংশন দিয়েও করতে পারি। সো পাওয়ার ফাংশন দিয়ে করলে আমার কি হইতো, এরকম হইতো যে পাওয়ার, দেন হচ্ছে আমি করতে চাই হচ্ছে নাম্বার, 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 আর হচ্ছে এটাকে আমি কত পাওয়ার রুট তুলতে চাই, 0.5। 0.5 মানে হচ্ছে এটা রুট, রুট মানে তো হাফ, তাই না, পাওয়ার হাফ। সো কোনো কিছু রুট করা মানে কি, আসলে কোনো কিছু রুট করা মানে ওটাকে পাওয়ার হাফে তুলে দেওয়া। সো আমি এটাও এইভাবেও করতে পারতাম, আমরা এইভাবে ডবল অ্যাস্ট্রিক্স দিয়ে স্টার, ডবল স্টার দিলেও সেম জিনিসটাই হয়, পাইথনে পাওয়ার হিসাবে এটাকে কাউন্ট করা হয়। তাহলে আমরা এখানে চেক করতেছি যে নাম্বারকে প্রথমে পাওয়ার 0.5 দিলাম, তার মানে স্কোয়ার রুট করলাম, ঠিক আছে, সেটাকে আমরা কি ইন্টিজারে নিয়ে গেলাম কনভার্ট করে। দেন হচ্ছে আমি এটাকে আবার পাওয়ার 2 দিলাম, তার মানে কি এটাকে স্কোয়ার করলাম। এখন করে যদি আমি আগের নাম্বারটাই পাই তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস, যদি না পাই তাহলে আমরা প্রিন্ট করব নো। আমরা যদি এটাকে একটু রান করে দেখি, সো ধরেন আমরা টেস্ট কেস হিসেবে দিলাম হচ্ছে 4টা টেস্ট কেস আছে, আমরা প্রথমে দিলাম 23, সো নো আসছে, কারেক্ট।
এরপরে আমরা দিলাম হচ্ছে 25, এটা আসবে ইয়েস, ঠিক আছে। এরপরে ধরেন আমরা দিলাম 18, এটা হবে নো, ঠিক না। এরপর ধরেন যে দিলাম 36, এটা হবে কি ইয়েস। ইয়েস হলে আমাদের প্রোগ্রামটাও শেষ হয়ে গেল। সো এটাই ছিল, আশা করি বোঝা গেছে, আপনারা বুঝতে পারছেন। তো আমি এটা সাবমিট করেছিলাম, আমি যদি এখানে দেখাই। সো এটা সাবমিট করা হয়েছিল এবং এটা অ্যাকসেপ্টেড হবে। ইভেন আমি এটাকে রান করে দেখাই। সো সেম প্রবলেমটা আমি এখানে নিয়েছি, এখানে একটা রান অন কাস্টম টেস্ট ইনপুট। সো যদি এটাকে এখন আবার সাবমিট দিই, সরি 5 সেকেন্ড ওয়েট করা হবে এবং কোডটা আমি শেয়ার করে দিব যে আমার এখানে আমি পুরো লিঙ্কটাই শেয়ার করে দিব আপনাদের সঙ্গে। বাট এটা আপনারা যদি এই রিপোজিটরিতে যান এবং শুভেন 52 এই ফোল্ডারে যান, এখানে সবগুলো কোডই পাবেন। স্পেসিফিক এই কোডটা যেটা 9 নাম্বার, এটা আমি লিঙ্ক করে দিব। এখন আমরা আবার একটু ট্রাই করি, এখানে যদি আমরা সাবমিট দিই, দেখি কি হয়। ঠিক সাবমিট হচ্ছে, সাবমিট মেবি হয়েছে, আমি যদি একটু দেখি। এটা ছিল স্কোয়ার নাম্বার। সো আমি যদি সাবমিশনে যাই, হ্যাঁ এই যে 3বারই সাবমিট হয়ে গেছে, এখানে দেখতে সাবমিশনে যেতে পারছিলাম না। সো এইটাই আজকের প্রবলেম। সো কমেন্ট করে জানাবেন যদি কোনো মন্তব্য থাকে। ধন্যবাদ। সালাম আলাইকুম।